নমস্কার, আমি তরুণ ঘোষ। এখনই সোনা কেনাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ সোনার দাম পড়তে চলেছে। ফলে সোনা কেনা থেকে এখন বিরত থাকুন, এই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের কাগজে বেরিয়েছে গোল্ড প্রাইস টু ফল 50%। সোনা নিয়ে বড় খবর, 50% কমতে চলেছে সোনার দাম। সোনাপ্রেমীদের জন্য দারুণ সুখবর, বিপুল কমতে চলেছে সোনার দাম। আপনার যদি সোনা কেনার কোনো পরিকল্পনা থাকে তাহলে একটু অপেক্ষা করে যান। বর্তমান দামের প্রায় অর্ধেক দামে নেমে যাবে সোনা, এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। একাধিক বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনে সোনার দামে বড় ধরনের পতন দেখা যেতে পারে। এমনকি বিশেষজ্ঞদের মতে সোনার দাম সর্বোচ্চ 50% পর্যন্ত কমে যেতে পারে। তাদের মতে আন্তর্জাতিক বাজারে একাধিক ইঙ্গিত দিচ্ছে, এই সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার আগেই সোনার দামে ব্যাপক ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। অনেক বিশেষজ্ঞ এখনো মনে করেন ভবিষ্যতে সোনার দাম আরো বাড়তে পারে। তবে অন্য একটি অংশের মতে বর্তমান পরিস্থিতিতে বড়সড় সংশোধনের সম্ভাবনা বিনিয়োগকারীদের মনে প্রশ্ন উঠেছে। এখন কি সোনার দাম আরো বাড়বে নাকি কমবে? এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের সাম্প্রতিক পূর্বাভাস যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত জানুয়ারিতে 10 গ্রাম সোনা পৌঁছেছিল 1,91,00,000 টাকা। চলতি বছরের জানুয়ারিতে 10 গ্রাম সোনার দাম বেড়ে 1,95,000 টাকা পর্যন্ত পৌঁছেছিল। এরপরে ইরান আমেরিকা এবং মধ্যে যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ক্রুড অয়েল এবং মার্কিন ডলারের দামে অস্থিরতা তৈরি হয়। তার ফলে পরে সোনার রূপুর বাজারেও জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে সোনার দাম ইতিমধ্যে 25% কমেছে। বর্তমানে 24 ক্যারেট 19.9% বিশুদ্ধ সোনার দাম প্রায় 1,41,000 টাকা প্রতি 10 গ্রাম। কি বলছেন বিশেষজ্ঞরা? জেপি মর্গ্যান সহ একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সোনার দামে আরো বড় পতন হতে পারে। তাদের বিশ্লেষণ অনুযায়ী আন্তর্জাতিক বাজারে বিভিন্ন টেকনিক্যাল ইন্ডিকেটর ইঙ্গিত দিচ্ছে যে জানুয়ারি সর্বোচ্চ স্তর থেকে সোনার দাম প্রায় 50% কমতে পারে। বিশেষজ্ঞদের অনুমান 2026 সালের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স $2,780 পর্যন্ত নেমে আসতে পারে। যদিও জেপি মর্গান এবং গোল্ডম্যান স্যাক্সের অন্য কিছু পূর্বাভাসে বলা হয়েছে সোনার দাম $3,800 থেকে $4,000 প্রতি আউন্সের মধ্যে থাকতে পারে। ইতিহাসেও দেখা গিয়েছিল এই ছবি। বিশেষজ্ঞদের মতে 2008 সালে বৈশ্বিক পরিস্থিতি অর্থনৈতিক মন্দার পর 2011 থেকে 2015 সালের মধ্যে সোনার চাহিদা ব্যাপক বেড়ে গেছিল, কারণ তখন এটিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হতো। এখন 2011 সালের সেপ্টেম্বর মাসে সোনার দাম প্রতি আউন্সে $1,120 ছুঁয়েছিল। কিন্তু পরে আন্তর্জাতিক পরিস্থিতি উন্নত হওয়ায় বিনিয়োগকারীদের সোনা থেকে অর্থ তুলে শেয়ার বাজারে বিনিয়োগ করতে শুরু করেন। এরপরে 2025 সালের ডিসেম্বর নাগাদ সোনার দাম নেমে আসে প্রতি আউন্স $1,000, অর্থাৎ প্রায় 45% পতন ঘটে। এটা তো গেল যেটা নিউজ 18 বাংলা লিখেছে। আরো অন্য কারণ রয়েছে। কারণ হচ্ছে যেটা আগেও আমি আপনাদের বলেছিলাম, আমেরিকার প্রতি বিশ্বের আর কোনো আস্থা নেই।
বিশেষ করে রাশিয়ার যে আমানত সেটা আটকে দেওয়া এবং মাঝে মাঝেই ট্রাম্পের হুমকি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, কথা না মানলে স্যাংশন চাপিয়ে দেবো। আর স্যাংশন লাগানো মানে তার যে অর্থটা রয়েছে, সোনাটা জমা রয়েছে, অর্থ জমা রয়েছে মার্কিন ব্যাংকে, সেটাকে আটকে দেবে। ফলে বিভিন্ন দেশ এখন তাকিয়ে আছে ব্রিক্সের দিকে। ব্রিক্স যদি এখন একটা মুদ্রা বার করে তাহলে পরে তাদের কিন্তু ডলারের প্রতি আগ্রহ কমে যাবে। এখন কিছুদিন ধরেই আমি বলে যাচ্ছি যে বিভিন্ন দেশের কাছে যে ট্রেজারি বন্ড আছে, তারা আস্তে আস্তে ট্রেজারি বন্ডগুলো কিন্তু ছাড়তে শুরু করেছে। আমেরিকা তার জন্য প্রায় দেউলিয়া ঘোষণা হতে চলেছে। আমেরিকার এখন বর্তমান ধার গতকালকে পর্যন্ত $44 ট্রিলিয়ন পৌঁছে গেছে। অফিসিয়াল ফিগার, আনঅফিসিয়াল ফিগার হচ্ছে $47 ট্রিলিয়ন। কিন্তু আমি যদি অফিসিয়াল ফিগার $44 ট্রিলিয়ন ধরি, এবার যদি সোনা সবাই তুলে নিতে থাকে এবং যদি ট্রেজারি বন্ড বিক্রি করতে থাকে, তাহলে কি হবে? ডলারের দাম কমে যাবে। ডলারের দাম কমে যাওয়া মানে যে যা সোনা ঘরের মধ্যে দেশগুলো যদি ঢুকিয়ে নেয়, তাহলে সোনার বাজারে একটা বড় পতন আসবে। সেটাও একটা বড় কারণ, যেটা এখানে উল্লেখ করা হয়নি। ফলে তড়িঘড়ি এখনই সোনা কিনতে যাবেন না, একটু ওয়েট করুন। আমাদের এখানে যেমন সোনার দাম এখন এসে দাঁড়িয়েছে 1,37,000। আমাদের যে গয়নার সোনা 1,37,000 হলমার্ক, তার মানে 1,49,000 যেটা বলছে, সেখান থেকে কিন্তু আমাদের কলকাতায় কিন্তু এখন অনেক কম। আমি সোনার দোকানে ফোন করে কথা বলেছিলাম, আমার এক পরিচিত দোকানে, যেখান থেকে আমরা সোনা কিনি। তিনি বললেন 1,00,000 টাকার নিচে বাই ডিসেম্বর 1,00,000 টাকার নিচে নেমে আসবে। ফলে আমরা পড়ে গেছি বিপদে। আমরা যারা সোনা কিনে মজুত করেছিলাম, তারা এখন বিপদের মধ্যে আছি যে আমাদের লোকসানের বহর কতটা হবে। ফলে আমার অনুরোধ, এখনই সোনা কেনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত, চটজলদি সিদ্ধান্ত নেবেন না, একটু ওয়েট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।